আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার সংখ্যাগত ধারণা। তো এই যে সংখ্যাগত ধারণা, এই কনসেপ্টটা কিন্তু নতুন। এটা তোমরা এর আগে কখনো কোনো বইয়ে দেখোনি কিংবা কোথাও শুনোনি। ঠিক আছে? তো তোমরা জানো যে রাসায়নিক সাম্যাবস্থার যে বিষয়টা তোমরা যেভাবে প্রেজেন্ট করো সেটা হচ্ছে এরকম যে একটা উভমুখী বিক্রিয়ায় যখন সমমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়ে যায়, তখন এই অবস্থাটাকে ওই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। তো এই যে বইয়ের যে পড়াটা আছে, যেহেতু তোমরা বিক্রিয়া চোখে দেখতে পারো না বা কখন সমস্যায় উপনীত হয় বা হওয়ার পর কি অবস্থা হয় সেটা যেহেতু বুঝতে পারো না, তাই এটা একটা সংখ্যাগত ধারণা প্রয়োজন, যেটার মাধ্যমে তোমরা এই রাসায়নিক সংস্থার বিষয়টাকে একটু ফিল করতে পারো। তো মনে করি একটা বিক্রিয়া এরকম যে এ থেকে বি উপনীত হচ্ছে। তো যেহেতু উভমুখী বিক্রিয়া ছাড়া কখনো রাসায়নিক সংস্থার কথা চিন্তাও করা যায় না, তাই আমরা এটা ধরে নিতেই পারি যে বি থেকেও এ উৎপন্ন হবে। এবং তোমরা এটা নিশ্চয়ই জানো যে একক সময়ে যে পরিমাণ এ বিতে পরিণত হবে, ঠিক সেই সময় যদি একই পরিমাণ বি এতে উৎপন্ন হয়, তখন এই অবস্থাটাকে রাসায়নিক সংস্থা বলা হবে। তো বিষয়টা বোঝানোর জন্য তোমরা যে লেখ গুলো ব্যবহার করো সেটা হচ্ছে এরকম। তোমরা এরকম একটা লেখ ব্যবহার করো, এটা হচ্ছে এক্স অক্ষ, আর মনে করা যাক এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সময়টিকে আলেখিত করি, সময়টিকে আলেখিত করি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা মূলত ঘনমাত্রা বা পরিমাণকে আলেখিত করে থাকি। ঠিক আছে? তো এই আলেখিত করে আমরা যে লেখটা পাই সেটা হচ্ছে এরকম যে বিক্রিয়কের ক্ষেত্রে যতই সময় যায় ততই বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, আর উৎপাদের ক্ষেত্রে যতই সময় যায় ততই তার পরিমাণ কিন্তু বাড়তে থাকে। তো এই যে বিক্রিয়কের ক্ষেত্রে কমতে কমতে একটা অবস্থায় উপনীত হওয়া, আর উৎপাদের ক্ষেত্রে বাড়তে বাড়তে একটা অবস্থায় যখন উপনীত হয়, হওয়ার পর দেখা যায় যে সময় ব্যয় হয় কিন্তু ঘনমাত্রা আর কোনো পরিবর্তন হয় না, এই অবস্থাটাতেই কিন্তু বলা হচ্ছে তোমার রাসায়নিক সাম্যাবস্থা। তো এই দাগটাকে আমরা স্বাভাবিকভাবে এভাবে বলতে পারি যে মনে করো যে এ এর ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ডি এ বাই হচ্ছে ডি টি। তো যেহেতু বিক্রিয়ক তাই এটা আমরা একটা মাইনাস চিহ্ন দিতে পারি। আর নিচেরটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডি বি, হ্যাঁ, বি এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে আর কি, ডিটি এরকমটা। এখন আমাদের আলোচনা তো এটা বইয়ের ছিল, আমাদের আলোচনার বিষয়টা সেটা না। আমরা একটা দেখব যে সংখ্যাগত ভাবে কখন রাসায়নিক সংস্থার বিষয়টা উপনীত হয়। এই বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদেরকে একটা বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখতে হবে, আর সেটা হচ্ছে যে রিয়াকশন গ্রেডিয়েন্ট। রিয়াকশন গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে বিক্রিয়ক যে উৎপাদে পরিণত হচ্ছে, একটা নির্দিষ্ট শর্তের অধীনে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার প্রবণতা দেখায়, সেটাই কিন্তু হচ্ছে রিয়াকশন গ্রেডিয়েন্ট। তো এটা বিক্রিয়ক এবং উৎপাদের সমান হতে পারে, বা বিক্রিয়কের বেশি হতে পারে উৎপাদের কম হতে পারে, আবার উৎপাদের বেশি হতে পারে বিক্রিয়কের কম হতে পারে। এটা নির্ভর করে যে বিক্রিয়াটা কোন পরিবেশে কোন শর্তে কি পরিমাণ বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে সংগঠিত করা হচ্ছে তার উপর। তো আমরা সাধারণভাবে শুধু এটুকু মনে রাখবো যে রিয়েকশন গ্রেডিয়েন্টটা হচ্ছে যে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার প্রবণতা দেখায় সেটা। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে এ আছে, এই এ এর সেই রিয়াকশন গ্রেডিয়েন্ট বা উৎপাদে পরিণত হওয়ার প্রবণতাটা সে 40%। আর ওই ওই সময়ে বি এর উৎপাদে পরিণত হওয়ার যে গ্রেডিয়েন্ট বা যে প্রবণতা সেটাকে আমরা ধরছি 20%। ঠিক আছে? অর্থাৎ কোন নির্দিষ্ট শর্তের অধীনে যে সময়ে এ 40% বিতে পরিণত হয়, ঠিক একই সময়ে বি 20% এতে পরিণত হয়। এখন আমরা হিসেবটাকে একটা সংখ্যাগত রূপ দেওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে প্রথম অবস্থায় এ এর পরিমাণ ছিল 100 একক পরিমাণ এবং বি এর পরিমাণ ওই অবস্থায় স্বাভাবিকভাবেই 0। তাহলে এটা হচ্ছে টি ইকুয়াল 0 সময়ে এই পরিমাণটা। ঠিক আছে? এখন টি ইজ ইকুয়াল 1 সেকেন্ডে যেটা হবে সেটা হচ্ছে কিছু পরিমাণ এ উৎপাদে পরিণত হবে। তো যেহেতু এ এর রিয়াকশন গ্রেডিয়েন্ট 40%, তাই এ এর যে পরিমাণটা থাকবে এই পরিমাণটার 40% বিতে পরিণত হবে। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে যে 100 থেকে 40 একক পরিমাণ
এ বিতে পরিণত হবে। আর যেহেতু প্রথম অবস্থায় বি এর কোনো পরিমাণ ছিল না, তাই আমরা ধরে নিতেই পারি যে প্রথম অবস্থায় বি থেকে কোনো এ পাওয়া যাবে না। অর্থাৎ এ এর 100 থেকে 40% বিতে পরিণত হলে এখানে 40 আমরা পাচ্ছি। আর যেহেতু 0 সময়ে অর্থাৎ প্রথম অবস্থায় কোনো বি উপস্থিত ছিল না, তাই এখানে কোনো এ উৎপন্ন হয়নি, তাই এটাকে আমরা 0 বলতে পারছি। তো এই দুইটা আমাদের এখন যদি যোগ করি তাহলে আমাদের এখানে 100 হতে হবে। দেখো, যেমন 0 প্লাস 0 সমান যেমন 100, অনুরূপে 60 বা 60 প্লাস 40 সমান কিন্তু 100 হবে। এখন টি ইজ ইকুয়াল 2 সেকেন্ড সময়, এই সময়ে কি হবে, এই 60 থেকে 40% আবার বিতে পরিণত হবে। তো 60 থেকে 40% যখন বিতে পরিণত হবে তখন 4 6 24 একক পরিমাণ এ বিতে পরিণত হবে। আর 40 থেকে 20% বি কিন্তু এবার এতে পরিণত হবে। তো আগে কিন্তু বি থেকে কোনো আমরা এ পাইনি, কারণ আগে প্রথম অবস্থায় বিক্রিয়ার শুরুতে বি এর পরিমাণটা 0 ছিল। আর এবার 1 সেকেন্ড পর কিন্তু বি এর একটা পরিমাণ কিন্তু আমরা পাইছি, এখানে 40 আছে। তো সুতরাং আমরা যেটা বলতে পারি যে 2 সেকেন্ড সময়ের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে কিছু পরিমাণ বি এতে পরিণত হবে, এবং এই বি থেকে এতে পরিণত হওয়ার প্রবণতা হচ্ছে 20%। সেই হিসেবে 4 দুগুণা 8টা পরিমাণ বি এতে পরিণত হবে। তাহলে নিট যে পরিবর্তন হচ্ছে 24 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে মোটামুটি 16 হচ্ছে। এই 16 একক পরিমাণ এ বেশি পরিমাণ বিতে পরিণত হবে, ফলে বি এর পরিমাণটা হবে 40 প্লাস 16, দ্যাট ইজ 56। আর এ এর পরিমাণটা হবে 60 মাইনাস 16, দ্যাট ইজ 44। এটা কখন হবে? এটা যখন টি এর মান যখন আমাদের 2 সেকেন্ড হচ্ছে, তখন এই 2 সেকেন্ড সময় পরে এরকমটা। এখন আমরা দেখব টি ইজ ইকুয়াল 3 সেকেন্ড সময়ে কি ঘটনা ঘটে। তো টি ইকুয়াল 3 সেকেন্ড সময়ে 44 এর 40% এ বিতে পরিণত হবে, ফলে এবার হচ্ছে 18 একক পরিমাণ এ বিতে পরিণত হচ্ছে। আর 56 এর 20% পরিমাণ বি এতে পরিণত হবে, অর্থাৎ এবার 11 একক পরিমাণ বি এতে পরিণত হচ্ছে। ফলে নিট যে পরিবর্তন সেটা হচ্ছে 7 একক পরিমাণ। 7 একক পরিমাণ এ বেশি পরিমাণ বিতে পরিণত হবে, ফলে বি এর পরিমাণটা হবে 56.7, দ্যাট ইজ 63। আর এ এর পরিমাণ হবে 44 মাইনাস 7, অর্থাৎ 37 একক পরিমাণ। তো এই দুটো যোগ করলে কিন্তু 100 হচ্ছে, প্রতি ক্ষেত্রে যোগফলটা 100 করে হবে। আচ্ছা, এরপর যদি আমরা টি ইকুয়াল 4 সেকেন্ড সময় যদি বিবেচনা করি, টি ইকুয়াল 4 সেকেন্ড সময়ে 37 এর 40% এ বিতে পরিণত হবে, এবং সেক্ষেত্রে এই মানটা হচ্ছে আমাদের 15। আর ওই সময়ে আমাদের দেখা যাবে যে 20 পরিমাণ বি এতে পরিণত হবে, এই মানটা হচ্ছে 13। তো এবার নিট পরিবর্তন হচ্ছে 2, নিট পরিবর্তন 2 হলে এখানে আমরা পাচ্ছি 65। স্বাভাবিকভাবে এখানে তখন এই মানটা হচ্ছে 35। এরপর টি ইকুয়াল 5 সেকেন্ডে যেটা হবে সেটা হচ্ছে এই 35 থেকে তোমার 40% পরিমাণ এ বিতে পরিণত হবে, অর্থাৎ এই মানটা প্রায় 14। আর 65 থেকে 20% বি এতে পরিণত হবে, এই মানটা হচ্ছে প্রায় তোমার 30। তো এবার নিট পরিবর্তনটা হচ্ছে 1, তাই যদি হয় তাহলে 65 এর সাথে 1 যোগলে 66, আর 35 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 34। একইভাবে যদি আমরা আর একটু যদি বিবেচনা করি, টি ইকুয়াল 6 সেকেন্ড সময়ে 34 থেকে 40% এ বিতে পরিণত হবে, এই মানটা হচ্ছে প্রায় 14। আর 66 থেকে তোমার 20% পরিমাণ বা 20% পরিমাণ বি এতে পরিণত হবে, এই মানটা হচ্ছে 13। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু এক্সাক্ট মানটা 14 বা 13 হয় না, একটু কম বেশি হয়। আমরা হিসেবটা সহজ সরল রাখার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে যদি মানটা 0.5 এর চেয়ে বেশি হয় তাহলে 1 যোগ করা হয়েছে, আর যদি 0.5 এর চেয়ে যদি কম হয় তাহলে বাদ দেওয়া হয়েছে। তো এবার ডিফারেন্সটা দেখা যাচ্ছে 1, সেই হিসাবে এর মানটা হচ্ছে 67 আর এর মানটা হচ্ছে 33। এরপর যদি আমরা টি ইকুয়াল 7 সেকেন্ড সময় যদি আমরা চিন্তা করি, তাহলে এরকম ভাবে 33 এর তোমার 40% হচ্ছে 13 পরিমাণ, আর আর 67 এর 20% পরিমাণ হচ্ছে 13 পরিমাণ। এবার কিন্তু পরিবর্তনটা শূন্য, যার ফলে এই পরিমাণটা 67 হচ্ছে, এটা
33 থাকে। তো এই 7 সেকেন্ডের পর থেকে আমরা যতই এখন সময় অতিক্রান্ত করি না কেন, প্রতি ক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণ এ বি তে পরিণত হয়, ঠিক সেই পরিমাণ বি পরে আবার এতে পরিণত হয়। তো এই 7 সেকেন্ডের পর থেকে দেখা যাচ্ছে যে এ এবং বি এর পরিবর্তন হওয়ার পরিমাণটা কিন্তু একই। ফলে কি হয়, একক সময়ে যে পরিমাণ এ বি তে পরিণত হচ্ছে, ঠিক ওই সময়ে একই পরিমাণ বি এতে পরিণত হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এ এর পরিবর্তনের হার এবং বি এর পরিবর্তনের হার কিন্তু সমান হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই 7 সেকেন্ডের পর এসে কিন্তু এই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। তো এই হচ্ছে সাম্যাবস্থার একটা সংখ্যাগত ধারণা। এখান থেকে আমরা আরো কতগুলো বিষয় সম্পর্কে একটু ধারণা পাবো। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে যতই সময় যাচ্ছে ততই বিক্রিয়কের পরিমাণ কিন্তু নিম্নমুখী, মানে বিক্রিয়কের পরিমাণ কিন্তু কমছে। আর যতই সময় গেছে ততই কিন্তু উৎপাদের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু হচ্ছে বাড়ছে। তার মানে হচ্ছে যে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে এর যেমন ঘনমাত্রা হ্রাস পায়, বি এর ঘনমাত্রা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। এই বিষয়টা কিন্তু এই লেখের মধ্যে দেখানো হয়েছে। এখানে আর একটা বিষয় খেয়াল করে দেখো, প্রথম দিকে এ থেকে 40% অর্থাৎ 40 একক পরিমাণ এ বিতে পরিণত হয়েছে। তারপর দ্বিতীয় সেকেন্ডে এসে কিন্তু সেটা 24 একক পরিমাণ হয়েছে। তার মানে হচ্ছে প্রথম দিকে এ এর বিক্রিয়ার হার কিন্তু বেশি ছিল, অর্থাৎ যে সময় 40 একক পরিমাণ পরিণত হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে এসে সেই একই সময়ে 24 একক পরিমাণ পরিণত হয়েছে বিতে। আর তৃতীয় সেকেন্ড পরে সেই একই সময়ে 18 একক পরিমাণ এ বিতে পরিণত হয়েছে। তারপরে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে এ এর বিক্রিয়ার হারও কিন্তু কমতে থাকে। অন্যদিকে আমরা যদি বি এর ক্ষেত্রে দেখি তাহলে বি এর হার কিন্তু বাড়তে থাকে। তো এই বিষয়টাই হচ্ছে মূলত রাসায়নিক সাম্যাবস্থা। আমরা সংজ্ঞায় বলেছিলাম কোন উভমুখী বিক্রিয়ার যখন সমমুখী বিক্রিয়ার হার, এখানে যেমন দেখো এ থেকে বিতে উৎপন্ন হওয়ার হার যদি আমরা 13 একক পরিমাণ ধরি, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও কিন্তু 13 একক পরিমাণ হচ্ছে। অর্থাৎ এই অবস্থায় এই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। আশা করি বিষয়টা তোমরা এনজয় করেছো।